আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বিশ্বের যে যেখান থেকেই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে তথ্য দিব। অনেকেই রয়েছে সৌদি আরবে ফ্রি ভিসা আসতেছে বা অনেকেই আসতে চায়। তো এই কথিত ফ্রি ভিসাতে এসে অনেকেই তাদের ইকামা পাচ্ছে না। তো কেন তাদের ইকামা পাচ্ছে না, কিভাবে আসলে বা কি করলে তাদের ইকামাটি পাবে, তো এ সম্পর্কে আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি, কারণ নতুন করে সৌদি আরবে হাজার হাজার প্রবাসী প্রবেশ করতেছে এবং তারা যদি এই ফ্রি ভিসাতে আসে, কিভাবে আসলে তারা ইকামা পাবে, এই তথ্যটা যদি তারা জানতে পারে তাহলে কিন্তু তারা সতর্ক হয়ে তারা সেই প্রসেসিং এ কিন্তু সৌদি আরবে আসার চেষ্টা করবে। তো অনেকের মনেই কিন্তু এ ধরনের প্রশ্ন রয়েছে যে ভাই আমি সৌদি আরবে যেতে চাচ্ছি, বা অনেকেই সৌদি আরবে এসে ইকামা পাচ্ছে না, তাদের মুখ থেকে কিন্তু শুনতেছে যে ফ্রি ভিসাতে আসলেই ইকামা পাওয়া যায় না। তো কেন আসলে এই ঘটনাটা ঘটতেছে, এটার জন্য কারা দায়ী? আমরা দায়ী, যারা আসতেছে তারা দায়ী, বা যাদেরকে নিয়ে আসা হচ্ছে তারা দায়ী, বা কারা তাদেরকে নিয়ে আসতেছে, কি প্রসেসিং এ নিয়ে আসতেছে, কারা এজন্য দায়ী, এই বিষয়ে আজকের ভিডিওতে ইন টোটালি একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বলে আপনাদের সঙ্গে আলোচনা করি। আসলে সৌদি আরবে ফ্রি ভিসা বলতে কিন্তু কোনো ভিসা নেই। এটা কিন্তু আগের অনেক ভিডিওতেই আপনাদেরকে বলেছি যে ভাই ফ্রি ভিসা বলতে সৌদি আরবে কোনো প্রকার ভিসা নেই। আমরা জাস্ট কফিলের সাথে বলি যে আমি বাইরে কাজ করব, বছর বছর তোমাকে ফায়দা দিব, এই কথা বলে কিন্তু কফিলের সাথে মুখে মুখে একটা ইত্তেফাক করি। কিন্তু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় তারা কিন্তু জানে যে আমরা কফিলের কাজ করতেছি, কফিলের বাড়িতে থাকতেছি, বা কফিলের দেওয়া বেতনেই কিন্তু আমরা চলতেছি। কিন্তু এটা তারা জানে না যে আমরা কফিলের সাথে মুখে মুখে ইত্তেফাক করে আমরা বাহিরে কাজ করতেছি। আর এটা কিন্তু একটা শ্রম আইন লঙ্ঘন, অপরাধ। আর এই অপরাধেও কিন্তু প্রতি সপ্তাহে হাজার হাজার প্রবাসী গ্রেফতার হচ্ছে এবং তাদেরকে কিন্তু তাদের নিজ দেশে পাঠিয়ে দিচ্ছে। তো আবার এই কথিত ফ্রি ভিসাতেও কিন্তু হাজার হাজার প্রবাসী কাজ করতেছে, কোনো প্রকার সমস্যা হচ্ছে না। তবে আমাদের কাজ করার ক্ষেত্রে একটু সতর্ক হয়ে নিয়ম কানুন মেনে শর্ত সাপেক্ষে সৌদের আইন মেনেই আমাদেরকে কাজ করতে হবে। এখন এই ফ্রি ভিসাতে এসে আমরা কেন ইকামা পাচ্ছি না? তো এই ফ্রি ভিসাতে এসে ইকামা না পাওয়ার দুই তিনটা কারণ রয়েছে। এর ভিতরে নাম্বার ওয়ান কারণ হচ্ছে আমরা কার মাধ্যমে আসতেছি, এই জিনিসটা আগে যাচাই করতে হবে। কারণ ফ্রি ভিসাতে যদি আপনি উল্টাপাল্টা কারো মাধ্যমে আসেন, এক্ষেত্রে অবৈধ হয়ে যাওয়ার সম্ভাবনাই কিন্তু রয়েছে। কারণ এই ফ্রি ভিসাতে আসার পর যদি আপনাকে সঠিক মাধ্যমে যদি আপনি না আসতে পারেন, সঠিক মানুষ যদি আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ না করে, সঠিকভাবে যদি আপনাকে কাজে না লাগায়, এক্ষেত্রেই কিন্তু আপনি অবৈধ হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি রয়েছে। কারণ সঠিক মাধ্যম বলতে আমি এটাই বুঝাচ্ছি যে ফ্রি ভিসাতে আসার পর যে আপনাকে আনবে সে যেন আপনাকে রিসিভ করে, সে যেন আপনাকে থাকার জায়গা দেয়, সে যেন আপনাকে খাওয়ার পরিবেশ করে দেয়, সে যেন আপনার ইকামা করে দেয় এবং সে যেন আপনার কাজে লাগিয়ে দেয়। কিছু কিছু মাধ্যম রয়েছে, ফেসবুক নামক মাধ্যম। তো এই ফেসবুক নামক এজেন্সি থেকে আমরা কি করি, ফ্রি ভিসা নামক ভিসা নেই, কিন্তু আসার পর দেখা যায় এয়ারপোর্ট থেকে আমাদেরকে কেউ রিসিভ করতে আসতেছে না এবং আসার পর দেখা যায় সেই ব্যক্তিটা আমাদের ইকামাই করে দিচ্ছে না। তো এই ঘটনা কিন্তু বর্তমানে অহরহ ঘটতেছে, যার কারণে কিন্তু হাজার হাজার প্রবাসী এই ইকামাজনিত সমস্যাতে কিন্তু সৌদি আরবে অবৈধ হয়ে যাচ্ছে। এবং আরো একটি কারণ রয়েছে, সেটা হচ্ছে আমরা কথিত ফ্রি ভিসাতে আসতেছি 3 মাসের ইকামা, অর্থাৎ আসার পর যে দালাল বা যার মাধ্যমে বা যে এজেন্সি আমাদেরকে পাঠাচ্ছে তারা আমাদেরকে মাত্র 3 মাসের ইকামা দিচ্ছে। আর এই 3 মাসের ইকামা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা বড় কোনো মুআসাসা বা বড় কোনো শরিকাতে চলে আসতেছি। তো বড় কোনো মুআসাসা বা বড় কোনো শরিকাতে আসার পর এই কথিত ফ্রি ভিসাতে যদি আমরা বাইরে কাজ করতে চাই, তাহলে আপনাকে দিবে 3 মাসের ইকামা। আর 3 মাস পরে আপনি যদি ইকামা করতে চান, তাহলে হাজার হাজার রিয়াল কিন্তু আপনাকে ব্যয় করতে হবে। আর এই হাজার হাজার রিয়াল ব্যয় করে আপনি 3 মাস পরে ইকামা বানাতেও পারবেন না, আর এই কারণে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন। তো এটা হচ্ছে আরো একটা কারণ। এবং আমরা যদি ফ্রি ভিসাতে আসতেই চাই, তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে ডোমেস্টিক পেশার কোনো ভিসাতে আসার এবং ছোট কোনো মুআসাসার ভিসাতে আসার। যদি আপনি ছোট কোনো মুআসাসার ভিসাতে আসেন,
এক্ষেত্রে আসার পর আপনি ইকামা পাবেন 12 মাসের এবং সরকারিভাবে আরো 3 মাসের ফ্রি সহ টোটাল 15 মাসের ইকামা পাবেন। তো টোটাল 15 মাসের যখন আপনি ইকামা পাবেন, তখন এই 15 মাসের ভিতরে আপনি ভালো একটি কাজ করতে পারবেন, ভালো একটি কাজ জোগাড় করে নিতে পারবেন, ভালো একটি অ্যামাউন্ট আপনি আপনার পকেটে ইনকাম করতে পারবেন। আর সেই টাকা দিয়ে পরের বছর কিন্তু আপনি আপনার ইকামাটিকে রিনিউ করতে পারবেন। যেহেতু ছোট মুআসাসা, পরের বছর সর্বোচ্চ 5,000 থেকে 6,000 রিয়ালের মধ্যে কিন্তু আপনার ইকামাটা রিনিউ করতে পারবেন। সেটা যে কোনো পেশার প্রবাসী হন না কেন। যদি আপনি আমেল আইডি অর্থাৎ আমেল তাহমিল ওয়া তানজিল, আমেল ইনশিয়াত, আমেল মঞ্জিল, সাওয়াক্কাস, যে কোনো পেশাতে এসে যে কোনো পেশাতে ফ্রি ভিসাতে আপনি কাজ করতে চান না কেন, যদি আপনি প্রতি বছর ইকামা রিনিউ করতে চান, সর্বোচ্চ আপনার 5,000 থেকে 6,000 রিয়াল খরচ করতে হবে। তবে মাথায় রাখতে হবে, যদি আপনার মুআসাসার ভিসা হয় তাহলে সেটা অবশ্যই ছোট মুআসাসা হতে হবে। যখন আপনি নতুন আসবেন, আসার সঙ্গে সঙ্গে যদি আপনাকে 1 বছরের ইকামা সহ 3 মাসের ফ্রি টোটাল 15 মাসের ইকামা দেয়, তাহলে বুঝে নেবেন যে আপনার এই মুআসাসাটি ছোট মুআসাসা। তাহলে পরের বছর ইকামা করার জন্য সর্বোচ্চ 5,000 থেকে 6,000 রিয়াল আপনাকে খরচ করতে হবে কফিল ফায়দা সহ। আর যদি আসার সঙ্গে সঙ্গে দেখেন যে আপনাকে 3 মাসের ইকামা দিয়েছে, তাহলে বুঝে নেবেন যে এটা আপনার বড় মুআসাসা। এক্ষেত্রে 3 মাস পর কিন্তু চাইলেই আপনার ইকামা কিন্তু কফিল করে দিবে না, বা চাইলেই কিন্তু আপনি টাকা খরচ করে ইকামা রিনিউ করতে পারবেন না। আর এক্ষেত্রেই কিন্তু বর্তমানে প্রবাসীরা সবচাইতে বেশি এই ইকামাজনিত সমস্যাতে ভুগতেছে। আর আমরা অনেকেই না বুঝে এই ফ্রি ভিসাকে কিন্তু গালিগালাজ করে থাকি। এই ফ্রি ভিসাতে না আসার জন্য কিন্তু প্রবাসীদের বলে থাকি। কিন্তু আপনি যদি ভালো হাতের কাজ জানেন এবং ফ্রি ভিসাতে এসে যদি আউটে আপনি কাজ করতে পারেন, এক্ষেত্রে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম কিন্তু করতে পারবেন। আমি বলতেছি না যে আপনারা কোম্পানি ভিসাতে আসবেন না, আপনারা কোম্পানি ভিসাতে আসুন, কিন্তু সঠিক মাধ্যমে একদম ভালো কোম্পানি ভিসাতে আসার চেষ্টা করবেন। সরাসরি যে সকল কোম্পানি ভিসাতে আসার পর আপনাকে কোম্পানি রিসিভ করে কাজে লাগিয়ে দিবে, মাসে মাসে বেতন দিবে, এই ধরনের কোম্পানির ভিসাতে আসতে পারলে আপনাদের লাকি বাম্পার। কিন্তু যদি আপনারা একবার সাপ্লাই কোম্পানিতে পড়ে যান, তাহলে কিন্তু ভাই জীবন শেষ। তো এটাই হচ্ছে আসলে মূলত কারণ যে আপনি কোন মাধ্যমে ফ্রি ভিসাতে সৌদি আরবে আসতেছেন, এবং আপনি কি 3 মাসের ইকামার ভিসাতে আসতেছেন নাকি 1 বছরের ইকামার ভিসাতে আসতেছেন। তো এই কয়টা কারণের উপর ডিপেন্ড করতেছে যে আপনি আসার পর আপনার ইকামা হবে নাকি হবে না, বা আসার পর যে ইকামা হবে এরপরে কি আপনি ইকামা বানাতে পারবেন নাকি পারবেন না। আর কফিলদের প্যারা কিন্তু আরেকটা আছে ভাই, এই ফ্রি ভিসাতে কিন্তু কফিলদের প্যারা একটু বেশি। কারণ কফিল বছর শেষ না হতেই কিন্তু আপনাকে ফোন দিবে টাকার জন্য। যদি আপনি সঠিক অ্যামাউন্ট কফিলকে না দিতে পারেন, অনেক সময় কফিল কিন্তু আপনার ইকামা বানাবে না। আবার অনেক সময় দেখা যায় কফিলকে টাকা দিয়েছেন কিন্তু কফিল আপনার ইকামা বানিয়ে দিচ্ছে না। তো এই কারণেই কিন্তু ফ্রি ভিসাতে যারা আসে তারা কিন্তু এইভাবে ইকামাজনিত সমস্যার কারণে অবৈধ হয়ে যায়। আর এই প্রবলেমের কারণে বিশেষ করে কফিলের প্যারা কোন মাধ্যমে আসতেছে, 3 মাসের ভিসাতে চলে আসতেছে, এই কয়েকটা কারণেই কিন্তু বর্তমানে ফ্রি ভিসার লোকেরা কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে। তবে আপনাদেরকে একটি মাধ্যম বলে দিই, যদি আপনারা সরাসরি কোনো মক্তব থেকে ভিসা নিয়ে আসতে পারেন, ভালো কোনো মক্তব থেকে, এক্ষেত্রে দেখবেন আপনার কফিল আপনাকে কখনোই প্যারা দিবে না। কফিল প্যারা দিবে মক্তবকে, মক্তব প্যারা দিবে আপনাকে। আপনি মক্তবে গিয়ে আপনার ইকামাটা বানাতে পারবেন কফিল ব্যতীত, অর্থাৎ সকল ক্ষমতা থাকবে মক্তব এবং মক্তবের সাথে রিলেশন থাকবে কফিলের। তো এইভাবে যদি আপনারা আসতে পারেন, এক্ষেত্রেও কিন্তু ফ্রি ভিসাতে এসে টেনশন ফ্রি কিন্তু কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফ্রি ভিসার প্রবাসীরা কেন এত বেশি অবৈধ হচ্ছে, কোন কারণে, কিভাবে আসলে আপনারা অবৈধ হবেন না, এই বিষয়টাও কিন্তু ভিডিওতে বলার চেষ্টা করেছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।